মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমনটাই লিখেছে ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন। এক কাপড়ে দেশ ত্যাগ করা আওয়ামী লীগ সভানেত্রীকে ক্রান্তি লগ্নে আশ্রয় দেয়া ভারতের গণমাধ্যমগুলো এবার যেন তাকে তুলোধুনো করতে শুরু করেছে। ভারতীয় সাংবাদিক সুচিন্তা পাল চৌধুরী, যিনি নববর্ষ উদযাপনের খবর সংগ্রহ করতে বাংলাদেশে অবস্থান করছিলেন, তারই প্রতিবেদনে উঠে এসেছে এমন এক বাস্তবতা যেখানে ভারতের সাধারণ জনগণ থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক সমর্থকই এখন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে খোলামেলা সমালোচনা করছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রতিবেদনে গাজী সাহেব নামের এক ব্যক্তির বক্তব্য উল্লেখ করে বলা হয়, তিনি একসময় সক্রিয় আওয়ামী লীগ নেতা ছিলেন, কিন্তু বর্তমানে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। চোখের কোণায় জল নিয়ে গাজী সাহেব বলেছিলেন, মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা। রূপক অর্থে ব্যাখ্যা করা হয়েছে, শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তির পাশে শেখ হাসিনা রাজনৈতিকভাবে একেবারেই ব্যর্থ। গাজী সাহেব বলেন, বাসা থেকে বের হই না, এখন আর আগের মতো রাজনীতিও করি না। এই কথার মধ্য দিয়ে বোঝা যায় আওয়ামী লীগের অনেক তৃণমূল কর্মী কিংবা সমর্থক বর্তমানে দলের অবস্থা নিয়ে হতাশ। সুচিন্তার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনকালে দুর্নীতি, প্রশাসনিক অচলাবস্থা এবং রাজনৈতিক সহিংসতা বাড়তে বাড়তে চরমে পৌঁছেছে। সাধারণ মানুষ তো বটেই, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও নিজেদের হতাশা গোপন করছেন না। প্রতিবেদনে আরও বলা হয়, যেখানে পারো গুলি করো, এমন নির্দেশনাও মিলেছে একাধিক সরকারি সংস্থার পক্ষ থেকে। নারায়ণগঞ্জের কাঁচপুর সহ দেশের বিভিন্ন স্থানে হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষকে উদ্ধার করতে হয়েছে, যা শাসন ব্যবস্থায় সীমাহীন ব্যর্থতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। ঢাকায় অবস্থানকালে সুচিন্তা পাল চৌধুরী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গেই কথা বলেন। তারা জানান, আওয়ামী লীগ সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। প্রতিবেদনে দাবি করা হয়, হিন্দু মন্দির ভাঙচুরের পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদত ছিল বলে অভিযোগ রয়েছে। তবে নতুন সরকার এবং সেনাবাহিনীর কঠোর পদক্ষেপের কারণে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পত্রিকাটি আরও লিখেছে, শুধু রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার জন্য ধর্মকে ব্যবহার করে গেছেন শেখ হাসিনা, যার ফলাফল ভয়াবহ। ধর্মকে কেন্দ্র করে রাজনীতির এই কৌশল শেষমেশ শেখ হাসিনাকেই বিপাকে ফেলেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।